কাতারে বাংলাদেশের স্বাধীনতা এবং জাতীয় দিবসের ৫৪তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানের বিস্তারিত জানাচ্ছেন কাতার প্রতিনিধি ইএম আকাশ। আমি এই মুহূর্তে রয়েছি কাতারের শেরাটন হোটেলের সালোয়া হলরুমে, যেখানে চলছে বাংলা দূতাবাসের আয়োজনে বিদেশিদের সম্মানে মহান স্বাধীনতা দিবস উদযাপন এর অনুষ্ঠান, ইন্ডিপেন্ডেন্স ডে এবং ন্যাশনাল ডে বাংলাদেশ। তো আজকের এই আয়োজনে কিন্তু এখানকার প্রবাসী বাংলাদেশি কমিউনিটি বিশিষ্ট জনেরা ছিলেন এবং বিশেষ করে বিদেশি কূটনৈতিক বিভিন্ন দূতাবাসের অ্যাম্বাসিডর এবং বিভিন্ন দূতাবাসের ডিফেন্স অ্যাটাচিরা কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন এবং বাংলাদেশ কমিউনিটির সাথে বিদেশিদের একটি আসলে মিলন মেলা বলা যায়, সেই মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। আমরা অনেকের সাথে ইতিমধ্যে কথা বলেছি, অনেকে খুবই আনন্দিত এবং বিদেশিরা কিন্তু বাংলা ভাষায় স্বাধীনতা দিবসের শুভেচ্ছাও জানিয়েছেন। এবং আমরা যে বিদেশিদের সাথে কথা বলছি তারা আসলে বাংলাদেশকে অনেক ভালোবাসেন, তারা কিন্তু এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারে খুবই আনন্দ উৎসাহ প্রকাশ করেছেন। আমরা কথা বলেছি বাংলাদেশের রাষ্ট্রদূতের সাথে এবং বিভিন্ন কমিউনিটির সাথে, সকলে আসলে এই অনুষ্ঠানে দীর্ঘদিন পর সবাই বলছেন যে দীর্ঘদিন পর ছাত্র জনতা আন্দোলনের পরে যে ওই অনুষ্ঠানটা আয়োজন করা হয়েছে এটি কিন্তু একটা ভিন্ন ছিল এবং এখানে নতুন নতুন কমিউনিটির মুখের পরিচিত আমরা দেখেছি, তারাও কিন্তু অংশগ্রহণ করতে পেরেছেন এবং সকলে আনন্দিত হয়েছেন। এবং রাষ্ট্রদূত কিন্তু তার এক বিবৃতিতে বলেছেন আগামীতেও এই ধরনের অনুষ্ঠান আয়োজন করবেন এবং সকলকে মিলেই কিন্তু অনুষ্ঠান আয়োজন করবেন। এবং রাষ্ট্রদূত সবশেষে তার বক্তৃতায় বলেছেন কি দেশের আইন কানুনকে মেনে চলার পরামর্শ দিয়েছেন। দর্শক, আমার কাছে ছিল বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপন নিয়ে কাতারের শেরাটন হোটেলের সালোয়া হলরুম থেকে সবশেষ তথ্য। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।